নন এডিবল টপার দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করব। আমার ডিজাইনটা করার পর বেশ ভালো লাগতেছিল। আর নতুন কিছু করতে পারলে আর সেই জিনিস যদি সুন্দর হয়ে যায় তাহলে মনের খুশি অনেক গুণ বেড়ে যায়। তো আমার এই কেকটা দেখার পর তেমনই অনুভূতি হচ্ছিল। আমি প্রথমেই কালারটা সিলেক্ট করেছিলাম যে পিঙ্ক এবং অফ হোয়াইট কালারের মধ্যে কিছু একটা করব, কারণ এই কেকটা ছিল আমার ছোট বোনের জন্য। তো আন্টি আমাকে ফোন দিয়ে বলেছিল যে আনিকার জন্মদিন, তুমি একটা কেক করো। তো আমি সেভাবেই প্রিপারেশন নিয়েছি, যেহেতু কোনো ডিজাইন সিলেক্ট করা ছিল না। আমি আমার মন মতো ডিজাইন করতে পারবো এই খুশিতে আসলে ইচ্ছা মতো ডিজাইন করে ফেলেছি এবং সেই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো খুশি তখন আরও 2-3 গুণ বেড়ে গেছে আমার। তো এখানে আমি প্রথমে একটা নন এডিবল টপার নিয়েছি। টপারটা হচ্ছে আমি ফটোকপি বা প্রিন্ট করে এই টাইপের দোকান থেকে জাস্ট প্রিন্ট করে এনেছি। দেন নিচে কস্টেপ লাগাই দিয়েছি যাতে কোনো রকমের কালার ছড়ায় না যায় বা টপারটা ভিজে না যায়। দেন আমি 103 নাম্বার নজেল নিয়ে 103 নাম্বার নজেল দিয়ে একটা গোলাপ পাইপ করলাম এবং একটা চেরি পাইপ করলাম। আমি প্রথমে এমনই রাখতে চেয়েছিলাম যে জাস্ট একটা গোলাপ আর একটা চেরি দেবো, আর সাইডে তো প্রথমে কিছু পাতা দিয়ে দিয়েছি, কিন্তু আসলে আমার কাছে দেখতে ভীষণ ফাঁকা ফাঁকা লাগতেছিল। তো পরে আমি আরেকটু চেঞ্জ করে দিই এবং পাতাগুলো বাড়াই দিয়ে মানে একটু ভরাট ভরাট করে দিয়েছি। পরেও দেখতে বেশ ভালো লাগছিল, কারণ আমার কাছে মনে হয় যে এই অফ হোয়াইট কালারের ক্রিম দিয়ে গোলাপ করলে যে কোনো কেকের লুক একদম চেঞ্জ হয়ে যায়, মানে লুক চেঞ্জ একটা ব্যাপার হয়ে যায়। কারণ এই ক্রিমগুলো এত সুন্দরভাবে গোলাপটা প্রেজেন্ট করে যা কল্পনার বাইরে। তো আমি আবার পরে এখানে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে চেরির উপরে কিছু রেনু পাইপ করে দিচ্ছিলাম। তো আমার কাছে পরে মনে হচ্ছিল যে এই কালারটা না দিলেও পারতাম, কালারটা একটু খাপছাড়া খাপছাড়া লাগছে। তো পরে আবার সেটা আমি ফিক্সড করেও দিয়েছি। আপনারা পুরো কেকটা দেখলেই বুঝতে পারবেন যে কালারটা আমি কিভাবে এখানে অ্যাডজাস্ট করেছি। পরে আসলে যখন অল্প একটু কালার একটু ভিন্ন রকম থাকে তখন দেখতে একরকম লাগে। তো আমি পরে ভাবি যে লেখাটা একটু সাইডে আমি কিছু লিখে দিই, তাহলে হয়তো বা কালারটা একটু কন্ট্রাস্ট করবে। তো আমি সাইডে লিখে দিই বি অলওয়েজ হ্যাপি। তো দেন দেখতে ভালো লাগছিল। পরে আবার মনে হচ্ছিল যে হ্যাপি বার্থডে আনিকাটাও এই কালার দিয়ে লিখলেই বেশি ভালো লাগতো। তো যাক, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেক অ্যান্ড ফানের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।